কয়েকজন গাঁজাখোর লোক এসে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে, আমার ঘরের পিছনে দাঁড়ায় থাকে, সারা রাত পাহারা দেয়। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। এর আগেও কয়েকবার এরকম জ্বালাতন করছে। আমি স্থানীয় আবার বাড়ির আশেপাশে সবাইরে জানাইছি। তারা বলছে ঠিক আছে, এখন কিছু করার দরকার নাই, আমরা এর বিচার করে দিব। গতকাল রাতে আবার এতদিন ভালো ছিলাম, গতকাল রাতে আমার ঘরের সামনে যাই আমারে ডাকতেছে, দরজা খোলো দরজা খোলো। আমি শব্দ পাইয়ে ঘুমের বাতালে ফালাই উঠছি যে কিরা আমারে ডাকে। ঘরে কয় যে আমি অমুক, আমার নাম কি তার? কামাল। বাড়ি কোন গ্রাম? বাড়ির ঘুরাইল গ্রাম, আমাদের পাশেই ঘুরাইল গ্রাম। কামাল দরজা খোলো। আমি কই কি তোমার ঘরে লোক ঢুকছে, তুমি দরজা খোলো, মানুষ ডাক দেবো নি। আমি কই মানুষ ডাক দেবেন, ঠিক আছে আপনি কি কইতেছেন এগুলা? তা আমার বাড়ির লোকজন ডাক দেন, তারপরে আমি দরজা খুলে দিব। আপনার কথা আমি দরজা খুলে দিব না। ঘরের পিছনেও মানুষ দাঁড়ানো ছিল, মানুষের আওয়াজ পাওয়া গেছে। পরে শেষে উনি কয় না দরজা খোলো, আস্তে আস্তে কয়, জোরে কয় না। তাই কই বাড়ির লোকজন ডাক দেন, তারপর দরজা খুলে দিব। পরে উনি আর ডাক দেয় নাই। আমি ফোন দিছি বাড়ির লোকজন রে, ফোন দিলে পরে আস্তে আস্তে উনারা বাইরে গেছে। বাড়িতে বাইরে গেলে পরে আমি বাড়ির মানুষের জানাইছি এই ঘটনা। তারপরে আমার স্বামীরে জানাইছি, পাশে আমার চাচা শ্বশুর জানাইছি। দেখে তাইতে আমার পর চড়া হয়েছে। ওর বউ মা সবাই একবার পর্যন্ত অনেক গালাগালি করছে, আমারে মারবে হুমকি দামকি দিছে অনেক কিছু। পরে দুপুরবেলা আবার কাবের আইছে, ওর কাছে কইলে পরে আমার পরে এসে চড়া হয়েছে, আমার অনেক বেবাসায় বলতে কইছে। পরে আমি একটা কথার উত্তর দেওয়ার সাথে সাথে আমার ওর ছেলে লাঠি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। তারপরে 5 জনে ধরে আমার ইচ্ছা মতো মারছে। আমার চুল টুল সব টাইনে ছিঁড়ে লাগছে, আমার কানের দুল 4-5 বার থাবা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই নিবার। পরে চুল টুল টাইনে তলপেট পাশে বুক পাশে আমার ইচ্ছা মতো লাইতেছে। পরে বড় বড় ইট উঠেছে আমার মাইরে লানোর জন্য। তারপরে মানুষের জন্য পারে না, আশেপাশে আজকে মারছে আপনারে? দুইটার দিকে।